নিজের ইচ্ছাতে করতে চাইনি। এই তো চুপ কর। ওরা সেদিন সবাই আমাকে মিথ্যে কথা বলেছে। বাপ, সেদিন যে কেন মিথ্যে কথা বলেছিলাম তাহলে শোনো। ছেড়ে দে বলছি। ওদের যদি কিছু হয় আমি তোদের কাউকে ছাড়বো না। অবশ্যই ছেড়ে দেবো। তার আগে বল, আমি যেটা বলেছি সেটা করবে তো? না, আমি এটা কোনোদিনই করতে পারবো না। তোমাকে আমার ভাইয়ের মতো ভালোবাসি। তোরা যদি আমাকে মেরে ফেলিস তাও আমি এটা করতে পারবো না। করতে পারবি না? আমি তোমাকে সব কথা শুনবো। আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও। এই হতভাগীকে বাঁচানোর জন্য সেদিন আমরা মিথ্যে কথা বলেছিলাম। তুমি পারলে আমাদের ক্ষমা করে দিও। যে আমার এই ছোট বোনের উপর অত্যাচার করেছে আর আমাকে এই মিথ্যে কেসে ভাসিয়েছে, আমি তাকে ছাড়বো না। দাঁড়া টনি, তুই একা না, আমিও যাবো তোর সাথে। চল। শাকিল তুই? হাত তোর সাথে একে? তোর বাপ। বল, তুই তো চিন্তা করেছে না, তাই তো আমার সাথে এটা করলি। আমি যা করেছি টাকার জন্য করেছি। কার কাছ থেকে টাকা নিয়েছিস? বল। না, এটা আমি বলতে পারবো না। আমি বললে ওরা আমাকে মেরে ফেলবে। আর তুই যদি না বলিস তাহলে আমরা তোকে মেরে ফেলবো। বল। বলছি, আমি সব বলছি। বস, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। সুমন, তুই? কিন্তু তুই এখানে কি করে? তার মানে তুই আমাকে ফাঁসিয়েছিস? কেন? হ্যাঁ, আমি তোকে ফাঁসিয়েছি, কারণ আমি চেয়েছিলাম তুই সারা জীবন জেলে পচে মর। আমি তো কি ক্ষতি করেছি? বল, বল কি ক্ষতি করিস? বল। সালমা, তুমি? আমি তার মানে তুমি আর সুমন মিলে আমাকে ফাঁসিয়েছো? কিন্তু কেন? তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি তো, কিন্তু সেটা ছিল অভিনয়, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কেন ভুলে গেছিস নাকি? মনে করে দেখ, আজ থেকে 3 বছর আগে কিভাবে আমার দিদিকে ফাঁসিয়েছিলি। কে? সুমন। ছাড়ো ছাড়ো বলছি। তুমি সবসময় সুমন সুমন কেন করো বলো তো? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? দেখো, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি সুমনকে ভালোবাসি, সুমনকে বিয়ে করব। তুমি এরকম কথা বলো না, না হলে আমি মরে যাবো। তুমি মরে যাও বা বেঁচে থাকো তাতে আমার কোনো যায় আসে না। যায় আসে না তো, যায় আসে না তো।